আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমাদের ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিলের যে আমরা ভিডিও বানাচ্ছি ছোট ছোট করে ব্রিফ কোশ্চেন নিয়ে আপাতত ভিডিও বানাচ্ছি। তো এই সেই ভিডিওটা আমি নতুন আরো কিছু পাঁচটা পাঁচটা আর কি পাঁচটা করে প্রশ্ন আমরা আলোচনা করবো। তো পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করছি। তো আমাদের টপিক হচ্ছে রাইটিং স্কিল থেকে নিচ্ছি আমরা। দেখো, এক নম্বর হচ্ছে হোয়াট ইজ প্লেজারিজম। হ্যাঁ, প্লেজারিজম কি? অনেকে বলে প্লেগারিজম। তো যেটাই বলো না কেন, তো প্লেজারিজম হচ্ছে এক ধরনের চুরি করা আর কি। অন্য একজন রাইটার তার রাইটিংটাকে নেয়া, অন্য একজন হয়তো বা মানে বিজ্ঞ ব্যক্তি তার থট প্রসেসটাকে নেয়া, এভাবে নিয়ে নিজের বলে চালিয়ে দেয়া, এটাকে বলা হয় হচ্ছে তোমার মানে আনঅথরাইজড একটা, মানে এক কথা প্লেজারিজম, বা যেটাকে বলে স্টিলিং বা চুরি, কপি করা আর কি। তো আমরা যেটা বলতে পারি যে প্লেজারিজম হচ্ছে আনঅথরাইজড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটস অফ অ্যানাদার অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ দেম অ্যাজ ওয়ান্স ওন। অর্থাৎ তুমি অন্য একজনের থেকে তার লেখা, তার কোনো ভাষা বা অন্য যা কিছু হোক রাইটিং, তুমি এটা নিলা, নিয়ে নিজের বলে চালিয়ে দিলা, এটাকে বলা হয় হচ্ছে প্লেজারিজম। আবার এরকমটা না, যেমন আমরা অনেক সময় বই কিনি, সেই বই থেকে আমরা অনেক সময় ভিডিও টিডিও বানাই, এটা প্লেজারিজম না, কারণ আমরা ওটা কিনেই নিয়েছি। বাট যখন আমরা চুরি করতেছি, কোনো রকমের কারো থেকে নিচ্ছি না, কাউকে কোনো টাকা পয়সা দিচ্ছি না, তখন সেটা হয়ে যায় প্লেজারিজম। দুই নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ড্রাফটিং। ড্রাফটিংটা কি? তো বলা হচ্ছে ড্রাফটিং ইজ এ স্টেজ অফ রাইটিং প্রসেস ডিউরিং হুইচ এ রাইটার অর্গানাইজ ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস ইনটু সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ। ড্রাফটিং হচ্ছে একটা স্টেজ অফ রাইটিং যেখানে একজন রাইটার ইনফরমেশন গুলোকে সাজায় এবং আইডিয়া গুলোকে সাজায় বিভিন্ন সেন্টেন্স এবং প্যারাগ্রাফের ভেতরে। মানে এক কথায় লিখার প্রাথমিক ধাপকে বলা হচ্ছে ড্রাফটিং। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা, হোয়াট ইজ স্কিমিং। স্কিমিং মানে, ধরো তোমরা এরকমটা হয় না, তোমরা আমরা যে বাসায় যে দুধ জাল দেই, দুধ জাল দিলে দুধের উপর দিয়ে যে একটা সর পড়ে, ক্রিম পড়ে, হ্যাঁ, ওইটাকে যে আমরা তুলে নিতে পারি, তুলে নেই, তো ওইটাই হচ্ছে স্কিমিং। মানে ওই ওই রকম আর কি। তো লেখার ভেতরে এরকম যে লেখার লেখার প্রধান প্রধান অংশগুলোকে আমরা ধরো আলাদা করতেছি, এটা হচ্ছে স্কিমিং। তো বলা হচ্ছে স্কিমিং ইজ দ্য প্রসেস অফ রিডিং with the purpose of getting only the main ideas and a general overview of a piece of writing. তো বলা হচ্ছে স্কিমিংটা হচ্ছে এরকম যে তুমি একটা রাইটিং খুব ভাষা ভাষা করে পড়লা এবং এখানকার মেইন মেইন আইডিয়া গুলো, মেইন মেইন ওভারভিউ গুলোকে তুমি তুলে আনলা, একেবারে থরলি পড়লা না। তো এটা হচ্ছে স্কিমিং। আমরা অনেক সময় পরীক্ষার আগের রাত্রিতে বা বা পরীক্ষার দিন সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 ঘন্টা পড়ে থাকি, ওইগুলো কাইন্ড অফ স্কিমিং, যে আমাদের সব পয়েন্ট আউট করা থাকে কোনগুলো কোনগুলো পড়বো, এগুলো তখন একটু দ্রুত গতিতে দেখে যাওয়া। এরপরে 5 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য থ্রি মেইন স্টেজেস অফ রাইটিং। রাইটিং এর 3টা প্রধান স্টেজ, সেই 3টা প্রধান স্টেজ কি? তো রাইটিং এর এই 3টা প্রধান স্টেজ হচ্ছে, একটা হচ্ছে প্রি রাইটিং, একটা হচ্ছে রাইটিং, আর একটা রিভাইজিং। অর্থাৎ প্রি রাইটিং হচ্ছে তুমি কি লিখবা সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করতেছো, তোমার ইনফরমেশন গুলো গ্যাদার গ্যাদার করতেছো, বিভিন্ন জায়গা থেকে টুকে রাখতেছো, রাফ করতেছো। এরপরে রাইটিং করতেছো বা ড্রাফটিং করতেছো ওই ওই লেখাগুলো সুন্দর করে। এখন এই লেখার ভেতরে ভুল ত্রুটি আছে কিনা, বা ভুল ত্রুটি থাকেই, মানুষ মাত্রই ভুল করে, লিখতে গেলে দু একটা ভুল ত্রুটি হয়। তো সেটাকে আমাদের তখন রিভাইজ করতে হয়। তো 3rd নাম্বার ইয়ে হচ্ছে স্টেপ হচ্ছে রিভাইজিং বা রিভিশন দেয়া। তাহলে রাইটিং এর 3টা স্টেজ, প্রধান 3টা স্টেজ, একটা হচ্ছে প্রি রাইটিং, চিন্তা ভাবনা থাকে যেখানে, তারপরে হচ্ছে রাইটিং অর্থাৎ লেখালেখির কাজটা করা, এবং 3 নম্বর হচ্ছে রিভিশনিং বা রিভাইজিং আর কি। অর্থাৎ তুমি আরেকবার করে দেখতেছো যে ওখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো এই হচ্ছে টোটাল 5টা প্রশ্ন। আমরা পরবর্তী 5টা প্রশ্ন নিয়ে আবার শীঘ্রই হাজির হবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।